स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो। ठाकुर माँ स्वामी चरण प्रणाम। पूजनीय स्वामी इंद्रानंद जी महाराज के प्रणाम। हमारे शुभ विजया दशमी पर এই প্রথম পাঠচক্র সৌজন্যে শ্রীমতী গীতা পাল আজকের বিজয় সম্মেলন এবং কি বলবো পাঠচক্র দুটি একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। আমি সকলকে আমাদের পাঠচক্রের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন এবং প্রণাম জানাই এবং পূজনীয় মহারাজকে প্রণাম জানাই। আমাদের পাঠচক্রের আজকে পাঠ এবং আলোচনা করবেন শ্রীমৎ ইন্দ্রানন্দ মহারাজ পলাশী রামকৃষ্ণ আশ্রম। এখন একটি উদ্বোধন সঙ্গীত গাইবেন শ্রী যুক্ত। উপস্থিত বিবেকানন্দ পাঠচক্রে ভক্তবৃন্দকে আমার শুভ বিজয়ার শুভেচ্ছা, প্রীতি, আন্তরিকতা। মা মহামায়া সকলকে আশা করি ভালো রেখেছেন এবং লক্ষ্যস্থলের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রার্থনা। আজকে আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ এই অনুষ্ঠানে হবার কথা এবং তাই হবে। শ্রীরামকৃষ্ণ কথামৃত ব্যাপারটা কি একটু জানা দরকার, তারপর পাঠ করা হোক। কথামৃতের লেখক হচ্ছেন মাস্টার মহাশয় বলা হয় বা শ্রীম সংক্ষেপে মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি পরিচয়, তিনি বিদ্যাসাগর স্কুলের হেডমাস্টার ছিলেন। বিদ্যাসাগর স্কুলে নরেন্দ্রনাথও কিছুকাল মাস্টারি করেছেন। তা তিনি খুব সংসারে ব্যতিব্যস্ত হয়েছিলেন। মাস্টার মশাই অশান্তি ভোগ করতেন, এমনকি আত্মহত্যা পর্যন্ত করতে গেছিলেন। কিন্তু তার বন্ধুর পরামর্শে হচ্ছে আত্মহত্যা যদি করতেই হয় তা একটু মহাপুরুষ দর্শন করে এসো, তারপর না হয় আত্মহত্যা করো। সেই দক্ষিণেশ্বরে আসা, বন্ধুর পরামর্শে বন্ধুকে সঙ্গে নিয়ে তা প্রথম দর্শনে মাস্টার মহাশয়ের একটু কেমন কেমন হয়েছিল। ইংরেজি পড়া লোক তো। শ্রীরামকৃষ্ণদেব ঘরের ভিতরে বসে আছেন, কিছু ভক্ত টক্ত সব আছেন ওনার ঘরেতে দক্ষিণেশ্বরে। এ সময় মাস্টার মশাই আছেন, এসে প্রসঙ্গ পড়েছে শ্রীরামকৃষ্ণদেব ওনাকে প্রথম, তা তুমি কি বিয়ে করেছো বা তোমার ছেলে পুলে হয়েছে, তোমার সংসারে
জ্ঞান চর্চা হয় কি, এটা ওটা নানা রকম সব প্রশ্ন হয়েছে, 2-3-4টি প্রশ্ন। তিনি এক এক করে উত্তর দিয়েছেন। বিয়ে করেছি। ঠাকুর উত্তর দিয়েছিলেন, যা বিয়ে করে ফেলেছে রে, ছেলেপুলেও হয়েছে। তাও হয়েছে, যা ছেলেপুলেও হয়ে গেছে। তো মাস্টার মশাই মনে মনে ভেবেছিলেন এগুলো সব বুঝি অন্যায়। তা যাই হোক, আচ্ছা তোমার সংসার কেমন? তিনি বললেন ও অজ্ঞানী, অর্থাৎ স্ত্রীকে অজ্ঞানী বলেছিলেন। তখন ঠাকুর বললেন তুমি বড় জ্ঞানী। তখন জ্ঞান কাকে বলে এই ভাবনাটা মাস্টারমশাইয়ের ছিল না। মাস্টারমশাই ভেবেছিলেন পড়াশোনা করলেই জ্ঞানী, পড়াশোনা না করলে অজ্ঞানী। তো শ্রীরামকৃষ্ণদেব বললেন, দেখো ঈশ্বরকে যিনি লাভ করেন তিনি জ্ঞান লাভ করেন, যিনি ঈশ্বরকে লাভ করেননি তিনি তার জ্ঞান হয়নি। তুমি কি জ্ঞানী নিজেকে ভেবেছ? যাই হোক, তা একটু পরিবর্তন হলো এবং ঠাকুরের সঙ্গে ওই কথোপকথনের পরে যেন এই যে সাংসারিক নিজের অহমিকাটুকু ছিল ওটি যেন অনেকটা নাশ হয়ে গেল এবং অহংকারের বশবর্তী হয়ে মানুষ চাহিদা পূরণের চেষ্টা করে, নচেৎ সুখ লাভের চেষ্টা করে। এগুলির বিড়ম্বনা দেখা গেলে আত্মহত্যার দিকে অগ্রসর হয়। প্রত্যেকটা মানুষ তাই। আধ্যাত্মিক জগতে যিনি প্রবেশ করেছেন তিনি আত্মহত্যা কম করেন। যারা জড় জগতে বেশি ঢুকে আছে তারাই বেশি আত্মহত্যা করে, বিষয় চিন্তার সঙ্গে যারা সংযুক্ত বেশি। তা মাস্টারমশাইয়ের সেখানে পরিবর্তন হলো এবং তিনি ছুটি পেলেই, রবিবার ছুটি পেতেন, স্কুল থেকে ছুটি পেতেন, তিনি দক্ষিণেশ্বরে আসতেন এবং শোনা যাচ্ছে দক্ষিণেশ্বরে আসতেন, এসে মোটামুটি করে ঠাকুর যা যা বলতেন সেগুলো কাগজে নোট করতেন। তা ঘরে ফিরে যেতেন, গিয়ে সেগুলোকে তিনি একটি ডায়েরিতে সংগ্রহ করতেন। এবং শুধু তাই নয়, যেদিন তিনি আসতেন না, অন্য ত্যাগী ভক্তদের যারা যারা চিহ্নিত ভক্ত বা পরিচিত হয়ে আছে, ওনার সঙ্গে পরিচয় আছে, তাদের কাছ থেকে কিছু খবরাখবর নিতেন অন্য দিনের কথাগুলো। সেগুলো তারিখ দিয়ে কার সঙ্গে কী কথা হয়েছিল সেগুলো তিনি নোট করতেন। শ্রীরামকৃষ্ণদেবের 1886 সালে শরীর যাবার পরে তা তিনি নিজের মতো করে ওটি পাঠ করতেন মন খারাপ হলে। একদিন মনে মনে করল যে এগুলো তো একটু প্রকাশ করলেও হয়, তবে শ্রীমাকে একটু বলি গা। সারদা মায়ের কাছে গেলেন। যাওয়া সময়ে তিনি খবর নিয়েছিলেন মায়ের অবস্থা বড় সংকীর্ণ। তা শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে 8 টাকা করে বেতন পেতেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব নিতেন না, তিনি টাকা গ্রহণ করতেন না, সেটি খাজানজির কাছে জমা থাকতো, তার ভক্তদের সেবা হতো। শ্রীরামকৃষ্ণদেবের শরীর যাওয়ার পরে তখনকার দিনে বরাদ্দ ছিল, এখনো যেটি আছে, পেনশন। তা অর্ধেক টাকা সারদা মা প্রাপ্ত হয়, কিন্তু তার ভাইপো খাজানজিকে বলে টাকা বন্ধ করে দিয়েছেন, মানে দেননি। কেউ কেউ বলেছেন সারদা মাকে যে তুমি একটু বলো
যে শ্রীরামকৃষ্ণদেব অর্থাৎ ঠাকুর শ্রীধাত করতে না বলেছেন, অর্থাৎ কারুর কাছে চেয়ে টাকা নেওয়া হবে না। বলছে সেটা তোমার হকের টাকা, তোমার চাইবার কি আছে, ওটা হকের টাকা। শ্রীরামকৃষ্ণদেব ওখানে রেখে গেছেন, তার টাকা তুমি পাবে। বলছে না, ওরা যখন ইচ্ছে করে ভাইপো বন্ধ করেছে, তা ঠাকুরের ভাইপো, তা আমি আর চাইব না। তো সেই জন্যে সারদা মায়ের কামারপুকুরে আর বেশি দিন থাকা হয়নি, জয়রামবাটি চলে গেছিলেন। জয়রামবাটিতে মোটামুটি ভাইদের সঙ্গে থাকতেন ঠিকই, দরিদ্র অবস্থার ভিতরেই কিছুকাল কাটিয়েছেন। এমনই কথা আছে, কাপড় সেলাই করেও পড়েছেন জগৎ জননীগুলো। মাস্টারমশাই জানতে পেরে সেই সময় আর দেখা করতে যাননি, 10টি টাকা পাঠিয়েছেন। মায়ের কাপড় চোপড় কেনা হলে আমি এইভাবে মা আসেন, তা শুনতে পেয়ে উনি সহ্য করতে পারেননি। তা 10 টাকা পাঠানোর পরে মায়ের তখনকার দিনে 10 টাকার যথেষ্ট গুরুত্ব আছে, তা যেন আর্থিক সচ্ছলতা ফিরে এসছে কিছুদিন পরে, এটি ভাবনা নিয়ে মায়ের কাছে গেছেন। তে প্রস্তাব দিয়েছেন, মাকে পাঠ করে শুনিয়েছেন যে এই আমার কাছে কিছু লেখা আছে। মা আশীর্বাদ করলেন, তুমি এটি শুধু নিজে নিজে পাঠ করে শ্রবণ করা নয়, জগৎ কল্যাণের জন্যে এটিকে তুমি বই আকারে প্রচার করো, বই আকারে বের করে প্রচার করো, আমার আশীর্বাদ রইল। এবং ভাগবতের একটি শ্লোক প্রণাম মন্ত্র হিসেবে দেবে, এটা মায়ের নির্দেশ, যে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিতা জনাঃ। এই যে প্রণাম মন্ত্র ভাগবতের প্রথম বইয়ের প্রথমে এটা দেওয়া আছে, ভাগবতের শ্লোক। এটি রাস পর্বের অন্তর্গত এই শ্লোকটি। কেমন ধরনের শ্লোকটি মায়ের নির্দেশ দিয়েছিলেন, কেন ভগবান গোপীদের সঙ্গে যমুনা কুলিনে ইতস্তত ভ্রমণ করতে করতে ওই সবার সঙ্গে ওই রাসের ভাবনা নিয়েছেন, অর্থাৎ প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদাভাবে তিনি যেন প্রত্যেকেই যেন ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছেন এবং আনন্দে বিভোর হয়ে আছে। কিন্তু প্রসঙ্গ ছিল, যদি কেউ অহংকার প্রদর্শন করো তাহলে আমি অন্তর্হিত হব। নিরহংকার ব্যক্তিদের ভিতরে বা নিরহংকারীদের ভিতরে আমি সবসময় অবস্থান করি। তা গোপীরা নিজেরা ভেবেছে আমরা সংসার ত্যাগ করে এলে কি হবে, ভগবানকে পেয়েছি, আমাদের থেকে এই জগতে বড় কেউ নাই, অতএব সংসারে সবাই আমাদের কাছে তুচ্ছ। এই বোধ যখন হয়েছে তখন ভগবান অন্তর্হিত হয়েছেন। তারপরে শ্রীমতী, এরকম বর্ণনা আছে, এখন প্র্যাকটিক্যাল কি হয়েছিল আমরাও ছিলাম না, আপনারা কেউ ছিলেন না, যা বর্ণনা পাওয়া যায় সেটি আলোচনা। তা শ্রীমতী অন্যান্য গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের অদর্শনে, ধরুন একজন ব্যক্তিকে আপনি খুব শ্রদ্ধা করেন, হঠাৎ অদৃশ্য হলো, কি ট্রেনে পড়ে কাটা পড়ে মারা গেল, কি কোথাও হারিয়ে গেল, আপনার মনে কিন্তু ওই ব্যক্তির ছবি সবসময় থাকবে।
এটি মনের একটি গতি। সেই জন্য ভগবান তাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, হঠাৎ কোথায় গেলেন, তার অদর্শনে হৃদয়তে তার দর্শন হচ্ছে। তা সেই জন্যে ভগবানের অদর্শনে প্রত্যেক ভক্তের মনে যে দর্শন, তার প্রতিচ্ছবি, সেই ভাবটা ভাগবতেতে এই শ্লোকের ভিতরে পরিলক্ষিত হয়েছে। সেই জন্য সারদা মা বললেন, আমি ওই শ্লোকটি কথামৃতের প্রথমে যদি দাও আমার খুব ভালো হয়, আমার আশীর্বাদ রইল, সব ভক্তের কল্যাণ হবে। যারা বড় বড় শাস্ত্র অধ্যয়ন করতে পারে না, তারা কথামৃত পাঠ করে ভগবানের প্রতি এগিয়ে যেতে পারে। তা সেই জন্য ভগবানের অদর্শনে যেন কথামৃতের ভিতরে ভগবান তার কথার ভিতর দিয়ে লুকিয়ে আছেন, তার পাঠের মাধ্যম দিয়ে আমরা তাকে দর্শন করব। সেই জন্য এই শ্লোকটি গুরুত্ব আছে। এই শ্লোকটি পাঠ করে আমরা কথামৃত অধ্যয়ন করি বা প্রণাম মন্ত্র বলে আমরা অধ্যয়ন করি। এটি তার কথামৃতের প্রণাম মন্ত্র। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি বিনন্তি যে হরিদা জনা। তোমার সেই কথামৃত, তব কথামৃতম, তোমার সেই কথামৃত, অর্থাৎ কথা মানে ভগবানের কথা মানে অমৃত কথা। তোমার সেই অমৃত কথা, তপ্ত জীবনম, এখানে তপ্ত জীবন কথার অর্থ হচ্ছে উত্তপ্ত জীবন। উত্তপ্ত জীবন উত্তপ্ত হয় তা নয়, বিষয়াসক্ত মন সবসময় উত্তপ্ত থাকে। ঘরে ঝগড়াঝাটি লেগেছে, বিষয়ের আকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা পরিতৃপ্ত হয়নি, মনে উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেই যে উত্তাপ, বিষয়ে উত্তাপ, সেই বিষয়াসক্ত মনের কথা বলা হয়েছে তপ্ত জীবন। মানুষ যেরকম মাস্টারমশাই সংসারেতে অশান্তি বোধ করে তো তিনি আত্মহত্যা করতে গেছিলেন, সেই বিষয় চিন্তায় মানুষ উত্তপ্ত হয়ে যায়। মন বিষয়ে আসক্ত হতে হতে আধ্যাত্মিক জগৎ থেকে বা নিজের স্বরূপ থেকে বিচ্যুতি ঘটে বা দূরে সরে যায়, এক কথায় দূরে সরে যায়। তা তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতম কলমশনাশহম, অর্থাৎ কবিভিরৃতম মানে এখানে পণ্ডিতদের দ্বারা আলোচিত বা বিচার্য বিষয়, পণ্ডিতের দ্বারা ব্যক্ত হয়েছে, শাস্ত্র রচনা হয়েছে, এটা ওটা হয়েছে। কলমশনাশহম মানে যিনি পাপ নাশন করেন, পাপকে নাশ করে দেন বা পাপ নাশ হয় যার কথা শুনলে। অর্থাৎ তোমার কথা শুনলে এই বিষয় তৃষ্ণা থেকে অব্যাহতি পাওয়া যাবে, বিষয় তৃষ্ণাগ্রস্ত লোকও তার জীবন ফিরে পাবে। এটা আমাদের কবিদের ধারা বা যারা সাহিত্যে যারা রচনা করেছেন তাদের অনুভূতির দৃষ্টিতে এই পাপ মোচনকারী ভাবনা দেখা যায়। তারপর বলছেন কি, কলমশনাশহম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতম কলমশনাশহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গুণন্তিজে হরিদা জনা। শ্রবণমঙ্গলম, এখানে আমাদের প্রস্থানত্রয়ের কথা কখনো কখনো আমি বলি। সনাতন ধর্মের ভিতরে বেদ, ব্রহ্মসূত্র, গীতা, এই তিনটিকে আমাদের হিন্দু মাত্রে শ্রবণ, পঠন তো অবশ্যই, পঠন যদি না পারা যায়, পঠন মানে অধ্যয়ন, যদি না পারা যায় তাহলে শ্রবণ, তা শ্রবণ করলেও তার মঙ্গল। আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃত যেরকম বেদের
সারল্যীকরণ হচ্ছে ব্রহ্মসূত্র, গীতা বেদের জিষ্ট, সেরকম শ্রীরামকৃষ্ণ কথামৃত বেদ এবং গীতারও যেন জিষ্ট। সরল ভাবেতে শ্রীরামকৃষ্ণদেব ভক্তের প্রশ্ন উত্তর এবং ভক্তের মনের যেটি প্রয়োজন সেই সব কথাগুলো বলেছিলেন, তা মাস্টার মশাইয়ের মাধ্যম দিয়ে কথামৃতের ভিতর দিয়ে উল্লিখিত হয়ে আছে। তা এটি শ্রবণ করলেও আমাদের কল্যাণ হবে। সেই জন্যে সারদামা আশীর্বাদ করলেন, এই বই পাঠ করলেও প্রত্যেকের মুক্তির একটা পথ বা মনের শান্তির একটা পথ খুলে যাবে। সেই জন্যে আমরা যদি অন্যান্য শাস্ত্র কঠিন বোধ করি, সংস্কৃত ভাষায় লেখা উচ্চারণ করতে যদি অসুবিধাও হয়, এখন তো বাংলা বেরিয়ে গেছে ভার্সন, তাও আমরা কথামৃত পড়ে তার জিষ্ট অনুভব করতে পারবো। তা কথামৃত আমরা পড়লে সেই একই ফল হবে। সেই জন্যে রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য প্রশিষ্য এবং তার ভক্ত, তার অনুগমনকারী বা অনুরাগীরা প্রত্যেকের বাড়িতে যে কোনো ধর্মাবলম্বী হোক, যে কোনো ধর্ম নয়, হিন্দু ধর্মের যে শাখা বিভিন্ন আছে, যে কোনো ভাবধারা, তাদের প্রত্যেকের ঘরে কথামৃত আছে। যেরকম উপনিষদ বেদ এগুলো আছে, কথামৃত আছে প্রায় প্রত্যেকের ঘরে, যে কোনো হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তির ঘরে। তা আজকে আমরা একটু গৌরচন্দ্রিকা একটু হলো, এবার একটু কথামৃত পাঠ করব। কোনটা পাঠ করব তাই তো দেখো, যে কোনো একটা বেরোবে তাই পাঠ করবো। শ্রীরামকৃষ্ণ কথামৃতম তৃতীয় ভাগ, শ্রীমকথিত, এটি 5টা খণ্ডের তৃতীয় ভাগ, অখণ্ড নয়, 5টি ভলিউমের ভিতরে যেটা কথামৃত ভবন থেকে বেরোয়, সেই 5টি খণ্ডের তৃতীয় ভাগ থেকে 67 পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে নিত্য লীলা যোগ, পূর্ণ জ্ঞান বা বিজ্ঞান। গান সমাপ্ত হইল, ঠাকুর এইবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণদেব ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি। হরি সেব্য, হরি সেবক, এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়, তারপরে সেই দেখে যে হরি এইসব হয়েছেন ঈশ্বরী মায়া, জীব জগৎ এইসব হয়েছেন অনুলোম হয়ে, তারপর বিলোম। এইটি পুরাণের মত। যেমন একটি বেলের ভিতরে শ্বাস, বীজ আর খোলা আছে, খোলা বীজ ফেলে দিলে শ্বাসটুকু পাওয়া যায়, কিন্তু বেলটি কত ওজনের ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। তাই জীব জগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছতে হয়, তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনি এই সব জীব জগৎ হয়েছেন
শ্বাস যে বস্তুর বীজ ও খোলা, সেই বস্তু থেকেই হয়েছেন। যেমন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। তবে কেউ বলতে পারে, সচিদানন্দ এত শক্ত হলো কেমন করে? এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয়। তার উত্তর এই যে শনিত শুক্র থেকে যে শনিত শুক্র এত তরল জিনিস, কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈরি হচ্ছে। তা হতে সবই হতে পারে। একবার অখণ্ড সচিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এইসব দেখে। ভারী সুন্দর একটু পাঠ হলো, একটু বিশ্লেষণ চেষ্টা করা যাক। ঠাকুরের কথা বিশ্লেষণ করার কিছু নাই, তিনি যা বলেছেন সেই। ওই আমরা একটু চেষ্টা করি যাতে আরেকটু বোঝার সুবিধা হয়। বলছেন, শ্রী হরি সেব্য, হরি সেবক, এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। এখন জ্ঞান এবং পূর্ণ জ্ঞান, সেব্য আর সেবক। তারপরে বললেন, নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়। হরি এইসব হয়েছেন, ঈশ্বরী মায়া, জীব জগৎ এইসব হয়েছেন। ভারী কঠিন কথাগুলো বলে দিলেন সরল ভাষাতে। এখন ভগবানের বিগ্রহ আছে ধরুন, তিনি সেব্য, আমি তার সেবা করছি, কি আপনারা তার সেবা করছেন। তাহলে যার পুজো করছি তিনি আমি হয়ে যাব কি করে? ঠাকুর সেই কথাই বলছেন, হরি সেব্য, হরি সেবক। অর্থাৎ বিগ্রহ আছে, বিগ্রহের একজন সেবা করছে, দুই এক হবে কি করে? চরম সিদ্ধান্তে এই। বৈষ্ণবরা এখানে মানতে চায় না। ভক্তি ভাবেতে অভেদ তেমন একটা দর্শনের কথা বলা নাই। সেব্য আলাদা থাকবে, সেব্য আলাদা থাকবে, সেবক আলাদা থাকবে। সেবক সেবা করে যাবে আর সেব্য সেবা পাবে। ভগবান সেবা পাবেন বিগ্রহ রূপে হোক, বিগ্রহ রূপেই ধরুন সাকার মূর্তিতে সেব্য সেবক, আর ভক্ত তার সেবা করবে। এর মিলন হবে না বৈষ্ণব মতে, ভক্তি মতে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সমাধান করেছেন একটি দৃষ্টান্ত এই। শ্রীমতী যখন শ্রীকৃষ্ণের অদর্শনে তিনি তুলসী গাছকে জিজ্ঞাসা করছেন, কোনো গাছকে জিজ্ঞাসা করছেন, তুমি কি কৃষ্ণকে দেখেছো? বা কোনো ব্যক্তিকে ধরুন, অর্থাৎ কৃষ্ণের অদর্শনে তিনি কৃষ্ণ ছাড়া কিছু দেখতে পেতেন না। অর্থাৎ তার মন, প্রাণ, শরীর সবটাই কৃষ্ণময় হয়ে গেছিল। যদি কৃষ্ণময় হয়ে যায় তার শরীর, যে সময়ে তিনি কৃষ্ণময় হয়ে গেছেন সে সময় তো কৃষ্ণ আলাদা নাই।
সেই অবস্থায় সেব্য এবং সেবক একই। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ভক্ত ভগবানের সেবা করতে করতে তার ভাব প্রাপ্ত হয়, তিনি ময় হয়ে যান। যোগ প্রক্রিয়ায় মানুষ কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে সহস্রারে নিয়ে গিয়ে যোগ প্রক্রিয়ায় শরীর বোধ আর থাকে না, তিনি ঈশ্বরের সঙ্গে একাত্ম অনুভব করেন। ভক্তি মার্গে ওই পুজো অর্চা কি আরেকটু গভীরে সাধন ভজন করতে করতে ইষ্টের শক্তি পায় এবং ইষ্টময় হয়ে যায়। আমরা বাস্তব জগতে দেখি, বাবার সম্পত্তি বাবার অবর্তমানে ছেলে ভোগ করে। একটা চেয়ার আছে সংস্থাতে, প্রেসিডেন্টের চেয়ার। প্রেসিডেন্ট যদি অবর্তমান হয়ে যায়, মানে শরীর চলে যায়, তখন সেই গদিতে আরেকজন প্রেসিডেন্ট হয়। সে কে হবে? যিনি সেই আশ্রম সম্পর্কে জানেন, অবহিত আছেন, বা প্রেসিডেন্টের সঙ্গে থেকে তিনি একটু কার্য পরিচালনা কখনো কখনো করেছেন। অর্থাৎ প্রেসিডেন্টের পরামর্শে তিনি চলতেন। প্রেসিডেন্টের অবর্তমানে তিনি প্রেসিডেন্ট হলেন, তিনি পরিচালনা করতে পারবেন। অর্থাৎ ভগবানের সঙ্গ লাভ করতে করতে যিনি ভগবত পূজারী হন, তিনি ভগবত সত্তা পান। গোবরে পোকা কাঁচ পোকার চিন্তা করতে করতে কাঁচ পোকা হয়ে গেছিলেন। এটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন। এটি অদ্বৈত সিদ্ধান্ত তাই দিয়ে তারপর বলছেন, নেতি নেতি বিচার করতে করতে হরি সত্য বস্তু, আর সব মিথ্যা বোধ হয়। যে সৎ অসৎ বিচার, সকালে এইগুলো নিয়ে একটু কথা হচ্ছিল একজন ভক্তের ঘরে, সেখানেই ভোজন করলাম ধরুন। তা সৎ অসৎ বিচার, সৎ মানে ভালো মন্দ খাওয়ার তৈরি হয়েছে, এইটি ভালো হয়েছে এইটাই সৎ, এটি খারাপ তৈরি হয়েছে এটা অসৎ, তা নয়। এখানে সৎ অসৎ কথার অর্থ হচ্ছে ঈশ্বরই সত্য আর সব অসত্য। যেখানে ঈশ্বরের প্রকাশ নাই, চৈতন্য ভাবনা বিদ্যমান নাই, সেটি অসত্য। আর ঈশ্বরের ভাবনা যেখানে থাকবে তার ভিতরে সত্য নিষ্ঠা থাকবে, সৎ ভাবনা থাকবে, পবিত্রতা থাকবে, অধ্যবসায় থাকবে, অস্তি ভাতি প্রিয়। অস্তি কথার অর্থ হচ্ছে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। ভাতি কথার অর্থ হচ্ছে প্রকাশিত, ঈশ্বরের প্রকাশ তার ভিতরে হবে। প্রিয় কথার অর্থ হচ্ছে যেন ঈশ্বরই তার প্রিয় বস্তু, অর্থাৎ সব ব্যক্তির ভিতরেই তিনি ঈশ্বরকে অনুভব করবেন। একটি ভক্তের ভিতরে ভগবানের প্রতি যখন সে আকর্ষণ বোধ করে, সেই ব্যক্তিকে মানুষ শ্রদ্ধা বা ভালোবাসা করে, প্রীত করে, অর্থাৎ ভালোবাসে। তার কারণ হচ্ছে সেই ব্যক্তির ভিতরে ঈশ্বরের কিছু প্রকাশ এসেছে, সেই জন্য তাকে মানুষ শ্রদ্ধা করে। তার ওই 2 হাত পা বিশিষ্ট দেখে শ্রদ্ধা করে না, চৈতন্য সত্তার বিশেষ প্রকাশ হয়েছে বলে তাকে শ্রদ্ধা করে। অর্থাৎ ঈশ্বর শ্রদ্ধার বস্তু, ঈশ্বর সত্যের বস্তু, ঈশ্বর
অস্থির বস্তু, হাতির বস্তু বা প্রিয় বস্তু, সেই জন্যে তার ভিতরে প্রকাশিত হয়েছে বলে তাকে শ্রদ্ধা করে। তা সেই জন্যে এইগুলো বিচার করতে করতে আমরা সত্যকে অবলম্বন করব, যেখানে ঈশ্বরের বোধ নাই তাকে ত্যাগ করব। সেটা কেমন? নেতি নেতি করে। ধরুন, আপেক্ষিক অর্থে আমাদের শরীর, দুটো হাত, দুটো পা, মুন্ডু, মাথা, নাক, গলা, তা সব রকম নিয়ে একটু গঠন হয়েছে। তা সেই গঠনের ভেতরে ধরুন আঙুলটাকে একটা কেটে দেওয়া হলো, ও কিন্তু অকেজো হয়ে যাবে, প্রাণ থাকবে না। তো আঙুলটা নিশ্চিত মহারাজ নয় বা মহারাজের আত্মা নয়। পা কেটে দেওয়া হলো, পাও ডেথ হয়ে গেল, ওটিও আত্মা নয়। এই করতে করতে দেখা যাবে অনল হকের একটা, মুসলমানদের একটা সাধক ছিলেন অনল হক। তা যিনি সাধক হন তার কাছে এই আক্ষরিক অর্থে ধর্ম কিছু আর থাকে না, তিনি ধর্ম সৃষ্টি করেন। তা মুসলমানের যারা মসজিদপন্থী তারা তাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। ও কি বলে রে, মসজিদে আল্লাহ ফাল্লাহ নাই, তাকে মেরে ফেল। বলছে ঠিক আছে, মারাবা। বলছে আমার জিহ্বাটা বাদ দিয়ে তোমরা যা ইচ্ছা করো না। দিয়ে জিহ্বার ভিতর দিয়ে তিনি বলছেন আমি যেন তোমার শেষটায় নাম করতে পারি। ওরা তো বোঝে না, আমাকে মেরে ফেলছে। তা বেশ, তো তোমাকে তো মারছে না, তোমার নামটি যেন আমি সবসময় করতে পারি। তা তাকে কেটে কেটে টুকরা টুকরা করলো। সেই অনল হক তাদের শব্দ আছে, ব্রহ্মই বস্তু আমাদের যেরকম বলা হয়, অনল হক দিয়ে আগুনে দিল। তা আগুন থেকেও শব্দ হচ্ছে অনল হক, অনল হক। অর্থাৎ আত্মা এই শরীরের ভিতরে বদ্ধ নন, অথচ তিনি সর্বভূতে আছেন। ওই নেতি নেতি করে যখন আমরা দেখব এই জগতের কোনো অস্তিত্বটাই ঈশ্বর নয়, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে এই সংসারের অস্তিত্ব কিছু নাই আমরা দেখতে পাবো। কথামৃতেও পাওয়া যায়, পেঁয়াজের কথা দেওয়া আছে। তো যেটি থাকবে সেটি ঈশ্বর। অর্থাৎ এই জগতের অস্তিত্ব লেশ হয়ে গেলে ঈশ্বরের প্রকাশ। অস্তিত্ব জগতের লেশ হবে না, আমার মনের থেকে অস্তিত্ব লেশ হবে জগতের। অর্থাৎ আমার মন এই জগৎ থেকে মুক্ত হয়ে যাবে, তখন নেতি নেতি বোধটা সমাপ্ত হবে, ঈশ্বরের অনুভব শুরু হবে। এটি বলছেন নেতি নেতি করে যখন সম্পূর্ণ হবে তখন সত্যের প্রকাশ হবে, তখন সব মিথ্যা বলে বোধ হবে। তারপর বলছেন ঈশ্বরী মায়া, জীব জগৎ এইসব হয়েছে। মিথ্যা বলে যখন বোধ হয়ে যাবে তারপরে তো সমাপ্ত হয়ে গেল, তা নয়। দিয়ে তারপর দৃষ্টান্ত দিয়েছেন অনুলোম আর বিলোম। আমাদের রামদেবজি অনুলোম বিলোম একটা প্রাণায়াম, সেই শব্দ প্রয়োগ করেছেন। কথামৃতে তার আগে লেখা আছে অনুলোম বিলোম। অনুলোম কথার অর্থ হচ্ছে উপরে ওঠা, বিলোম হচ্ছে নামা। ও শ্বাসকে গ্রহণ করে অনুলোম, ছেড়ে দেয় বিলোম, একই জিনিস, নেওয়া আর ছাড়া। সিঁড়িতে ওঠা হলো, এক একটা সিঁড়ি ক্রস করতে করতে ছাদে ওঠা হলো। অনুলোম এক একটা ক্রস করতে ওঠা হলো।
ছাদে উঠে গিয়ে দেখা হচ্ছে আরে যে সিঁড়ি দিয়ে আমি উঠেছিলাম ওই সিমেন্ট বালি ফালি দিয়ে একটু ঘষা মাজা করা আছে, ছাদটাও তো সেই একই দেখছি। অর্থাৎ যতক্ষণ ছাদে ওঠা হয়নি ততক্ষণ আকাঙ্ক্ষা ছিল ছাদটা কেমন বস্তু দর্শন করব, ঈশ্বর কেমন বস্তু সেটা আমাদের দর্শন করতে হবে। এই জগৎকে নেতি নেতি করে আমরা ত্যাগ করছিলাম, সিঁড়িকে নেতি নেতি করে উপরে উঠছিলাম। এটা ঈশ্বর নয়, এটা ছাদ নয়। দিয়ে উপরে উঠে গিয়ে দেখলেন ও মা, যেই সিঁড়ি তৈরি হয়েছিল চুন সুরকি দিয়ে কি বালি রড বালি সিমেন্ট দিয়ে একটু টাইলস বসানো আছে কারুর ঘরে, আর এখানে যেন টাইলস বসানো আছে, তা এও তো তাই দেখছি। তখন জ্ঞান লাভ হয়ে গেল, কিন্তু সিঁড়িতে প্রবেশ করা হয়নি, বারান্দায় নিচে বসে আছে, সে যদি অনুভব করে এই বারান্দাটাও টাইলস দিয়ে তৈরি, ছাদটাও টাইলস দিয়ে তৈরি, কারোর কাছ থেকে শুনেছে ধরুন, তার কি জ্ঞান লাভ হবে? কিন্তু তার সেখানেই ইতি হয়ে যাবে, সমাপ্ত হবে। সেই জন্যে সিঁড়ি বেয়ে বেয়ে ওঠার পরে যে জ্ঞান হবে, ত্যাগ তিতিক্ষা সাধন ভজন নেতি নেতি বিচার কি ইতি ইতি বিচারও হতে পারে, এটিও ভগবান প্রদত্ত, এটিও ভগবান প্রদত্ত, এটিও ঈশ্বর সত্তা বিশিষ্ট, এটাও ঈশ্বরের সত্তা বিশিষ্ট, ইতি ইতি তাকে বলছে। আর বিপরীত দিকে নেতি নেতি এটা ঈশ্বর নয়, এটা ঈশ্বর নয়, এটা বস্তু, এটা বস্তু, এটা ত্যাগ, এটা ছাদ নয়, এটা সিঁড়ি, এটা ছাদ নয়, এটা সিঁড়ি, এই বিচার করা। তখন জ্ঞান লাভ হলো। এবার জ্ঞান লাভ যখন হয়ে গেল, যাক অনেকক্ষণ তো আমি ছাদে আছি, এটা ঠাকুরের কথামৃতেরই গল্প, হয়তো এখানে নাই, অন্য জায়গায় কোথাও বলা আছে। তখন সিঁড়িতে নামছেন, তখন জ্ঞান হয়ে গেছে। জ্ঞান হওয়ার পরে সিঁড়িতে নেমে এলেন, অর্থাৎ সেখানে বলা হচ্ছে সর্বভূতে ব্রহ্মদর্শন। অর্থাৎ আমরা যাকে ত্যাগ করেছিলাম, যে বস্তু নিচয়কে, যে বস্তু জগৎকে ওই নেতি নেতি করে এটা নয় এটা নয় করে ত্যাগ করেছিলাম, তার ভিতরেও সেই ঈশ্বর বর্তমান। মানে আমি সিঁড়ি ত্যাগ করে ছাদে এসেছিলাম, সেই ছাদও দেখছি, ওই সিঁড়িতে যে অংশ, যেসব উপকরণ দিয়ে সিঁড়ি তৈরি হয়েছে, ছাদও সেই সব উপকরণ দিয়ে তৈরি হয়েছে। ওই জ্ঞান লাভের পরে অবতার পুরুষরা জগতে ফিরে তার কল্যাণ সাধন করেন, আচার্যরাও তা করেন, আর উঁচু থাকের ভক্তরাও, ঋষি মুনি, তারাও ফিরে এসে সেই উপদেশ দেন যে সিঁড়ি বেয়ে বেয়ে যে জ্ঞান হলো, ছাদের জ্ঞান হলো, অর্থাৎ এই জীব জগতের ভিতরেও সেই পরমাত্মন বিদ্যমান, ঈশ্বর বিদ্যমান। এই জীবের ভিতরেও ঈশ্বর ছাড়া অন্য কিছু কথা বলে না, সেটি তার মানুষকে উপদেশ দেন। সেই জন্যে স্বামীজি বলছেন, এই জীবের সেবার কথা বলছেন, এই মানুষের নিঃসেবা, মানুষের সেবার কথা বলছেন। মানুষের সেবার ভিতর দিয়ে তাকে পাওয়া যায়। অর্থাৎ কিন্তু এইখানে একটু তফাৎ, মানুষের সেবা করব, তাতে কিছু হতে পারে, নাও হতে পারে, কিন্তু মানুষের সেবা করব ঈশ্বর জ্ঞানেতে, তাতে অবশ্যই হবে। সেই জন্যে ছাদের জ্ঞানটা চাই আমরা। নাহলে ওই বারান্দায় লোকের কাছ থেকে শুনেছিলাম বসে, এই মানুষের ভিতরে ঈশ্বর আছে, আমি দুখানা কাপড় দান করে দিই, কি একদিন খাইয়ে দিই, তা আমার ঈশ্বর দর্শন হয়ে যাবে, তা হবে না কিন্তু। কারণ আপনার ঈশ্বর যে এই মানুষের ভিতরে আছে, আপনার জ্ঞান লাভ হয়নি, লোকের কাছ থেকে শুনেছিলেন, সেটি হৃদয়ঙ্গম হয়নি। হৃদয়ঙ্গম করার জন্য সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে যেতে হবে, তখন আপনার ভিতরটা প্রতিষ্ঠিত হয়ে যাবে।
যে মানুষকে আপনি ত্যাগ করে এসেছিলেন সেই মানুষের সেবা করতে ইচ্ছা জাগবে, কারণ ঈশ্বর তার ভিতরে আছেন। আমি এতদিন ভুল জেনেছিলাম, ঈশ্বরটা তার ভিতরে নাই জেনেছিলাম, কিন্তু এখন দেখছি তার ভিতরে ঈশ্বর আছেন। সেই জন্যে একদিন খাওয়ানো কি দুখান কাপড় দেওয়া কি একটি বিল্ডিং করে দেওয়া, ঈশ্বর বাস করবেন মনুষ্য রূপে, এই জ্ঞান যদি হয় তার জ্ঞান লাভ হয়ে যাবে। আমি মানুষের, দরিদ্র মানুষের একটু করে দিলাম, ওতে কিছু হবে না, একটু সেবা হবে, তার উপকার হবে, আমারও আর্থিক দিক দিয়ে অধিক সঞ্চয় হয়েছিল, কিছু লেশ হলো, তাতে পরকালের একটু পূর্ণ সঞ্চয় হবে, কিন্তু জ্ঞান লাভ হবে না। জ্ঞানটা বিচারের মাধ্যমে হয়। সেই জন্যে সদসৎ বিচার, নেতি নেতি বা ইতি ইতি বিচারের মাধ্যমে যে জ্ঞান হবে সেটি ঈশ্বরের জ্ঞান, সেটি সর্বভূতেও হবে, আবার সর্বভূতকে ত্যাগ করেও বিগ্রহকে অবলম্বন করেও হবে। ওই সিঁড়ি ত্যাগ করে করে ছাদে জ্ঞান হলো, আবার সে ওই অনুলোম করে উঠেছিল, আবার বিলোম করে নিচে নেমে এলো জগৎ কল্যাণের জন্য। এটি বলছেন। তারপর দৃষ্টান্ত দিয়েছেন, বেলের ভিতরে শ্বাস, বীজ আর খোলা আছে। খোলা বীজ ফেলে দিলে শ্বাসটুকু পাওয়া যায়, কিন্তু বেলটি কত ওজনের ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। ভারী সুন্দর কথা বলছেন, যে আমরা যেই দৃষ্টান্ত বলেছিলাম সেই দৃষ্টান্তই বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা সিঁড়িকে এক এক সিঁড়িকে বাদ দিয়ে দিয়ে গেলাম, ছাদে উঠল, ছাদে উঠে জ্ঞান লাভ হলো, এটি ঈশ্বর। তারপর জ্ঞান লাভ হলো এই ঈশ্বর সিঁড়ির ভিতরেও আছেন, কারণ সিঁড়ি ওই চুন সুটকি দিয়েও তৈরি। অতএব এই বেলের ভিতরে যদি শ্বাস আর বীজটা, বীজ আর খোলাটা বাদ দিয়ে শ্বাসটা আমার উপকারের জন্য খেলুক, পেট পরিষ্কার হবে, কিন্তু টোটাল বেলের ওজন হিসাব করতে হলে তো সবগুলো নিতে হবে। সেই জন্যে ঈশ্বর যদি সর্বভূতে থাকেন, তিনি যদি মায়ার মাধ্যম দিয়ে জগৎ সৃষ্টি করেছেন, তাহলে জগৎকে বাদ দিলে ঈশ্বরকে তো বাদ পড়ে যায়, ঠিক কিনা? যেরকম বেলের শ্বাসটা নেওয়া হলো পেট পরিষ্কারের জন্যে, বিচিটা আর খোলাটা বাদ দিয়ে দেওয়া হলো, কিন্তু টোটাল বেলটাকে তো তাহলে ধরা যাবে না, শ্বাসটা কেবল ধরা হবে। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন, টোটাল বেলটাকে ধরতে হলে, মোট বেলটাকে ওজন করতে হলে ঈশ্বরকে সম্পূর্ণভাবে ধরতে হবে। অর্থাৎ তার মায়ার যে কার্য জগৎ, জীব জগৎ এবং ঈশ্বর, তিনটি স্তর, এই তিনটি স্তরকে নিয়েই ঈশ্বর। সেই জন্য আমাদের ধর্মরাজ্যে এই সনাতন ধর্মই বলি, এখানেই বিশ্লেষণ বেশি আছে। সনাতন ধর্মের ভিতরেই সাধন পথের বিশ্লেষণটা বেশি আছে, বোঝা যায়। ভক্তি, জ্ঞান, কর্মযোগ যেমন আছে, তেমনি আচার্যদের তিনটি মত আছে: অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত আর দ্বৈত। দ্বৈত মানে ভক্তিভাব, আর বিশিষ্টাদ্বৈত ভক্তিভাবের ভেতরে পড়ে, আর অদ্বৈত মানে হচ্ছে জ্ঞান, একম সৎ, এই জ্ঞান হবে। একম এবা অদ্বিতীয়ম উপনিষদ বলছে, নেহ নানাস্তি কিঞ্চন, এটি হবে। তা তিনটি আচার্য হচ্ছে রামানুজাচার্য, তার আগেই বলি আদি শঙ্কর বা শঙ্করাচার্য। তিনি কর্মকাণ্ডকে ত্যাগ করে বিচার করে করে জ্ঞান প্রতিষ্ঠা করেছিলেন, সেটি হচ্ছে অদ্বৈত জ্ঞান। ওই একমেব অদ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন, একমাত্র ঈশ্বরই আছেন, আর দ্বিতীয় কোনো বস্তু নাই।
অর্থাৎ অদ্বিতীয় কেন বললেন? দ্বিতীয় যাতে না থাকে। এক বললে তো দুই থাকবে, একমেবা অদ্বিতীয়ম বললেন, সেই জন্য এক থাকলে দুইয়ের প্রশ্ন আসছে, সেই জন্য অদ্বিতীয়ম বললেন, দ্বিতীয় নাই, একমেবা অদ্বিতীয়ম। তারপর কি বলছেন? নেহ না নাস্তি কিঞ্চন, আর অন্য কিছু নাই, এক ঈশ্বরই আছে। এই অদ্বৈত টোটাল বেলকে ওজন করার কথা বলছে। বেলের একটু বাদ দিয়ে দিলে তাহলে তো ঈশ্বর থেকে তিনি বাদ পড়ে গেলেন, তাহলে জ্ঞান তো সম্পূর্ণ হবে না। সেই জন্যে সর্বভূতে সেই প্রেমময়, ঈশ্বরই একমাত্র আছে। আমরা ভ্রমবশত এই বিভিন্ন ভ্যারাইটিস মানুষ, বিভিন্ন ছাগল, ভেড়া, কুকুর, জীবজগতের যে বৈশিষ্ট্য জীবগুলো সব দেখতে পাই, কিন্তু আদপে এগুলো ভ্রম। কীরকম? আমরা জাগ্রত অবস্থায় একরকম দেখি, যেমন এখন গল্প করছি, ঠাকুরের কথা একটু আমরা গল্প করছি, শ্রবণ করছি, তা একটু বালিশে হেলান দেব, স্বপ্নবোধ আসবে, তখন মনে হবে যে আমি ঠাকুরের কথা আজকে অনেকদিন পরে শ্রবণ করলাম, বিজয়ার সেই দুর্গাপুজো গেছে, তারপরে এই প্রথম শ্রবণ হলো। এটি মনে মনে যেন মনে হচ্ছে আমি দর্শন করছি, মহারাজ একটু পাঠ করছিলেন, আমরা অনেকজন ভক্ত বসে শ্রবণ করছিলাম, অথচ আপনার ইন্দ্রিয় সেখানে কাজ করছে না, কেবল মন কাজ করছে, মনো ইন্দ্রিয়তে প্রতিচ্ছবি হচ্ছে। আমি সেখানে কাজ বসে পাঠ শ্রবণ করছিলাম, কিন্তু তখন আপনি শুয়ে আছেন, কিন্তু অর্থাৎ বাস্তব জগতে স্বপ্ন অবস্থায় তখন আছেন, বাস্তব জগৎ তখন আপনার কাছে স্বপ্নের ভিতর দিয়ে প্রতিফলিত হচ্ছে। আবার খানিকক্ষণ পরে গভীর ঘুমে চলে যাবে, তখন এই মহারাজ পাঠ করছেন, আমি দর্শন করছি, সেটাও থাকবে না। সকালে উঠে দেখবেন, হ্যাঁ কালকে ভালো ঘুমিয়েছিল। সাক্ষী স্বরূপ যিনি আছেন চৈতন্য সত্তা, তিনি অনুভব করবেন আমি ভালো ঘুমিয়েছিলাম, মাঝখানে একটু পাঠ করার অনুভবও করেছিলাম, অর্থাৎ স্বপ্ন দর্শন করেছিলাম। তা এখানে জগতের সবটা পরিবর্তনশীল। তিনি সাক্ষী স্বরূপ কে আছেন? আত্মচেতনা, যিনি ভালো ঘুমিয়েছিলাম কেবল অনুভব করেছেন, সেই হচ্ছেন ঈশ্বর। আর সব পরিবর্তনশীল। এখানে অদ্বৈত জ্ঞান মানে হচ্ছে এই জগৎ পরিবর্তনশীল, তাকে ত্যাগ করে ওই যিনি সাক্ষী স্বরূপ তাকে ধরে নেওয়া। আরেকটা বলছেন অদ্বৈত জ্ঞানে কি, রাস্তায় যেতে যেতে, এটা আমাদের বারবারই বলা হয়, সাধু সমাজে একটি প্রচলন আছে, রজ্জু সর্প। রজ্জু সর্প কীরকম? ধরুন আধা চন্দ্র প্রকাশিত হয়েছে, আর একটি গাছ, বড় গাছ, সে আন্দোলিত হচ্ছে, মাঝে মাঝে লাইট পড়ছে, মাঝে মাঝে ওই গাছের পাতার আন্দোলনেতে একটু আবছা আবছা হয়ে যাচ্ছে। একটি দড়ি পেঁচানো দড়ি রাস্তায় পড়েছিল, তা আপনি যাচ্ছেন, টর্চ লাইট নাই, কিছু নাই, গ্রামের লোক এমনিই যায় প্রায়, আর সাপের ভয় ভেতরে ভেতরে তার থাকে, ছোটোবেলা থেকে মা ভয় দেখিয়ে রেখেছে, ওই জুজু আসছে, ওই সাপ আসছে, ওই শেয়াল ঘ্যাপ করে ধরে নিয়ে যাবে। ছোটোবেলায় ভয় দেখাতে দেখাতে তার মনেতে একটা দাগ হয়ে যায়, সাপটা এমন দেখতে, আমাকে কখনো কামড়াতে পারে। আর ওই জুজু বলে একটা কিছু আছে, যতক্ষণ না তার পূর্ণ বয়স হচ্ছে ওই জ্ঞানটুকু যাবে না, ছোটোবেলায় থেকেই যাবে, তার এই সাপের জ্ঞান ছোটোবেলা থেকে হয়ে থাকে। তা অন্ধকারে যেতে যেতে দড়িটা পেঁচানো হয়ে পড়ে আছে, তাকে সাপ দর্শন হচ্ছে, ওই আবছা আলোতে যেন আমার কাছ থেকে তেড়ে আসছে সাপটা, আমাকেই যেন আক্রমণ করবে, ফোঁস করে আসছে, আমাকেই গ্রাস করে নেবে। সেই ভয়েতে আঁটকে উঠে চিৎকার করা হলো,
পাশে হয়তো ঘর ছিল, একটা লাঠিও নিয়ে এলো, একটা টর্চও নিয়ে এলো। তা দেখলো যে টর্চ যখন মেরে দেয় একটি দড়ি পড়ে আছে, অর্থাৎ ওই হাসির খোরাক হলো। হো হো করে সব হাসলো, হ্যাঁ বুদ্ধু কোথাকার, একটা দড়ি পড়ে আছে, ভয়ে একবারে আঁতকে উঠেছে সাপ করে। আমাদের এই জগৎও তাই, ঈশ্বর এর উপরে যেন জগৎ ভ্রম হয়েছে। কেমন? এই রজ্জুর উপরে সর্প ভ্রম হয়েছিল। কথা বোঝা গেল কিনা? আদৌ সাপ, আদতে ওটা সাপ, কিন্তু আমরা ভয়ে ভীত হয়ে গেছি। সর্পভ্রম, আগের থেকে মায়া আমার ভিতরে ক্রিয়া করে রেখেছে, সেই ভ্রমিত হয়ে ঈশ্বরকেও আমরা ভুলে গিয়ে জগতের বেশি অনুভব করি। তাই ঈশ্বরকে আমরা ব্র্যাকেটের ভিতরে রেখে দিয়েছি। সেই জন্যে আদৌ রজ্জু সর্প নয়, আদৌ ঈশ্বর সাক্ষী স্বরূপ যিনি সবসময় থাকেন, সেই ঈশ্বর আদৌ জগৎ নয়। এটি অদ্বৈত জ্ঞান, সেটি শঙ্করাচার্য প্রতিষ্ঠা করলেন, যেটি ঠাকুর এখন বলছেন টোটাল বেল্ট, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সবটাই ঈশ্বর। মায়াটাও তিনি হয়ে আছেন, জীব জগতও তিনি হয়ে আছেন, আর তিনি সেব্য, তিনি সেবকও তিনি। যিনি প্রতীক রূপে আছেন ওই পট রূপে, আবার যিনি পট পুজো করছেন তিনিও। এটি অদ্বৈত বেদান্ত মতে তিনি প্রথমেই বললেন। তারপর বলছেন বেল আর বীজ। আচ্ছা, যে প্রসঙ্গ করছিল সেটি সমাপ্ত হয়নি না? তা বেলের তিনটি অবস্থা, বেল, বীজ এবং শ্বাস। বেলের খোলা, বীজ এবং শ্বাস, তিনটি অবস্থা। টোটাল অবস্থা হচ্ছে অদ্বৈত। এবার বিশিষ্টাদ্বৈত আর দ্বৈত। দ্বৈত হচ্ছে বীজ আর শ্বাস একসঙ্গে নিয়েছে আর খোলাটাকে পৃথক করেছে। অর্থাৎ আমাদের সুবিধা মতো আমরা খাবারটা বেছে নিয়েছি। কেউ বেল খেতে খেতে বীজ ফেলে না, খেয়ে নেয়। তা পায়খানা পরিষ্কার হওয়ার জন্যে বীজটাও খেয়ে নেয়, তার আঠাটা থাকে, সেই আঠাটা আরও গুরুত্বপূর্ণ ঔষধি কাজ করে, সেই জন্য খেয়ে নেয়। অর্থাৎ এই আমাদের বিশিষ্টাদ্বৈত হচ্ছে ওই রামানুজাচার্য আর মধ্যাচার্য, এই দুটো স্তরে ভক্তি আর বিশিষ্ট ভক্তি। বিশিষ্টাদ্বৈত আর দ্বৈত। দ্বৈত মানে ভক্তি, দুই আছে। আর বিশিষ্টাদ্বৈত রামানুজাচার্য আর মধ্যাচার্য, এই দুটো জগতে অদ্বৈতকে কেটে তারই পরম্পরা। আপনি দশনামী সম্প্রদায়ের ভিতরে পুরী, গিরি, সরস্বতী, বন, অরণ্য, তীর্থ, সাগর সবই আচার্য শঙ্করের, আদি শঙ্করের তৈরি। সেখান থেকেই বৈষ্ণব সম্প্রদায়, যেরকম চৈতন্য মহাপ্রভু এই কাটোয়াতে ধরুন সন্ন্যাস নিয়েছেন, কাটোয়া ঘাটের কাছে, এখানেই খানিকটা এগিয়ে গেলেই পাওয়া যাবে, আমরা দর্শন করেছি, এর আগেও এসেছি। তারপরে এক ভক্তের সঙ্গে এখানে দর্শনও একবার করেছি। তা সেখানে তিনি সন্ন্যাস নিয়েছেন ভারতী নামাতে। তো তার আগে পুরী নামাতে তিনি দীক্ষা নিয়েছিলেন, শঙ্করাচার্যের পরম্পরা। অথচ তিনি রামানুজাচার্যকে গ্রহণ করেছেন। ইস্কন সেটিকে বেশি ফেভার করে এবং আচার্য শঙ্করের ছবি পর্যন্ত রাখতে চায় না বা রাখে না। অর্থাৎ অদ্বৈত সম্প্রদায়ে প্রবেশ করলেও, ঈশ্বরই একমাত্র বস্তু এই জ্ঞান করলেও, ভক্তিভাবেতে তিনি ফিরে এসে ঈশ্বর আলাদা, ভক্ত আলাদা, ঈশ্বরের সঙ্গে ভক্তের কোনোদিন মিল হবে না। তিনি বরাবর আলাদা থাকবেন এবং তার উপস্থিতি তারা অনুভব করে আনন্দ বোধ করবেন, এই একটি ভাব পোষণ করেছেন। সেটি
দ্বৈত ভাব, এবং সেই দ্বৈত ভাবেতে তারা বিচরণ করতে পছন্দ করেন। অদ্বৈত ভাবেরই সম্প্রদায় সেটি পৃথকত্ব হয়ে সরস্বতী, যেরকম সরস্বতী সম্প্রদায় আছে, গিরি সম্প্রদায় আছে, কেউ কেউ তন্ত্রকে বেশি মানে, কেউ কেউ ভক্তি ভাবকে বেশি মানে, অর্থাৎ রাধাকৃষ্ণকে অবলম্বন করে চৈতন্য মহাপ্রভু নিজে যদিও অদ্বৈত সাম্রাজ্যের, তাও তিনি ভগবান শ্রীকৃষ্ণকে, বিগ্রহকে বেশি গুরুত্ব দিয়ে, নামকে বেশি গুরুত্ব দিয়ে তিনি অদ্বৈত নিজে অনুভব করলেও ভক্তদের দ্বৈত জ্ঞানের প্রতি অনুভব করতে বলে গেছেন। শ্রীরামকৃষ্ণদেবও জপের প্রতি গুরুত্ব দিতে বলেছেন। অদ্বৈত সবাই অনুভব করতে কষ্ট বোধ করবে, তাই জপ ধ্যান করো, ভগবান আছেন এই মূর্তি অবলম্বন করে বা বিগ্রহকে অবলম্বন করে তোমরা এগোতে থাকো, তাহলে বিগ্রহের সত্তা তোমরা পাবে, এটি বলেছেন। সেটি উপনিষদিক কথা। সেরকম কীরকম শাখাচন্দ্র। শাখাচন্দ্র মানে ধরুন একটি আম গাছ আছে, কি একটি বট গাছ আছে, দুটো শাখা বিস্তার লাভ করেছে, তার মাঝখান দিয়ে একটি ঝলসানো রুটি কি একটি চন্দ্র দেখা যাচ্ছে, পূর্ণিমার চাঁদ। বাচ্চা ছেলে সে চাঁদ সম্পর্কে তার জ্ঞান নেয়, তার মা জ্ঞান করাচ্ছে এই যে গাছটি দেখা যাচ্ছে এর ভিতর দিয়ে যে জল করছে এটি চাঁদ, এর নাম চাঁদ। অর্থাৎ বাচ্চা ছেলে হচ্ছে আমরা ভক্ত, মা গুরুদেব, গুরুর মাধ্যম দিয়ে চাঁদকে দর্শন করানো হচ্ছে, এটা উপনিষদিক কথা। অর্থাৎ সাকার মূর্তিকে দর্শন করাচ্ছেন গুরুর মাধ্যম দিয়ে, তাতেও তার জ্ঞান লাভ হবে। তার চন্দ্র সম্পর্কে যখন জ্ঞান হয়ে যাবে, তখন সে চন্দ্রের উপলব্ধি যখন হবে, সেই অদ্বৈত প্রাপ্ত হতে পারে। আর যদি প্রাপ্ত নাও হয়, কিন্তু ভক্তি ভাবনায় কোনো কমতি হবে না, তিনি ঈশ্বর থেকে আলাদা কিছু বোধ অনুভব করবেন না। সেটি তিনি বলছেন যে ওই অদ্বৈত জ্ঞান যেরকম ছিল, তেমনি আমাদের দ্বৈত জ্ঞানেরও প্রয়োজন আছে, তাই সমাজে দ্বৈত প্রয়োগ হয়েছে। আর বিশিষ্টাদ্বৈত হচ্ছে ঈশ্বর আছেন, জীব আর জগৎ, যেরকম জীব জগৎ দ্বৈত বেদেতে এক হয়েছিল, আর বিশিষ্টাদ্বৈত বেদেতে ঈশ্বর আছেন, জগৎ আছে, জগতের ভিতরে জীব অবস্থান করছে। তিনটি স্তর আছে। এই তিনটি স্তরও ওই বেলের শ্বাস, বিচি এবং খোলা। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তোমরা যে এত বিশ্লেষণ করছো, তোমরা এইসব শব্দের নিয়ে কাটাকাটি করছো পণ্ডিত সমাজের, টোটাল বেলটাকে এইসব বিশ্লেষণ করলে পাওয়া যাবে? আমাকে উত্তর দাও। তখন পণ্ডিত সমাজ বলছে, না, তাহলে কি করতে হবে? বীজকেও বাদ দেওয়া যাবে না, শ্বাসকেও বাদ দেওয়া যাবে না, খোলাকেও বাদ দেওয়া যাবে না, তাহলে ওজনে কম পড়বে। অর্থাৎ অদ্বৈত জ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান। ওইসব খণ্ড খণ্ড করে তোমাদের উপলব্ধি হবে না। সেই জন্য সারদা মাকেও শেষটায় প্রশ্ন করেছিলেন, শ্রীরামকৃষ্ণদেবের শরীর যাওয়ার পরে, প্রসঙ্গক্রমে আমি বলছি কথামৃত পাঠ করতে গিয়ে, আমাদের সন্ন্যাসী দু একজন শিষ্য প্রশ্ন করেছিলেন, মা এই সমাজে পণ্ডিত সমাজের নানা রকম পদ আবিষ্কার করেছে, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, আমরা কোনভাবে চলব? সারদা মা নির্বিকারভাবে উত্তর দিয়েছিলেন, তোমরা অদ্বৈতের পরম্পরা, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও। অদ্বৈতের পরম্পরা মানে আমাদের অদ্বৈতাচার্য নয়, অদ্বৈত জ্ঞান, অর্থাৎ ঈশ্বরী বস্তু আর সব অবস্তু,
সেই জ্ঞানটি দিয়েছিলেন তোতাপুরী। ওই শ্রীরামকৃষ্ণদেব যখন কালী মায়ের সাধনা করছেন, ভৈরবী ব্রাহ্মণী এসে 64 তন্ত্রের সাধন করালেন, অন্যান্য সাধনও সমাপ্ত হয়েছে। তারপর তোতাপুরী এসছেন, তিনি বেদান্তের সাধনা করাবেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মা তো আমার গলা পর্যন্ত ধরে আছে, মাথা পর্যন্ত আছে, মা তো কিছুতেই যাচ্ছে না। তিনি একটি কাঁচের টুকরো নিয়ে এখানে আঘাত করলেন, ভ্রু মধ্যে আঘাত করলেন, বলছে এখানে কেন্দ্রস্থ কর। বলছে আমি তাহলে মায়ের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে আসি। মাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা তোতাপুরী কি বলে? বলছে তুমি নাই বলছে তো, তোর মেয়ে সব শব্দ টব্দ এখানে চলবে না। বলছে তোতাপুরী যা বলছে তাই করগা, এখন অনেক হয়েছে, এবার তোতাপুরী যা করছে তাই কর, আমাকে এখন হৃদয়ে রাখগা। তা মাও সেই মত দিয়েছিলেন। অর্থাৎ অদ্বৈত দ্বৈত আলোচনা করতে করতেও তার যিনি প্রকৃত গুরু হবেন, তিনি আবার ওই অদ্বৈত জ্ঞানেরই পরামর্শ দিয়ে দিবেন। অর্থাৎ টোটাল বেলের জ্ঞান, টোটাল বেলের ওজন করতে হলে অদ্বৈত জ্ঞানে পৌঁছতে হবে। সেটি সারদা মাও শিষ্যদের বলেছিলেন, তোতাপুরী থেকে তুমি অদ্বৈত জ্ঞান শ্রীরামকৃষ্ণ পেয়েছে, স্বামীজি তার পার্শ্বদরা পেয়েছে, সেটি তোমাদের উপলব্ধি হয়েছে, তোমরাও শিষ্যদের অদ্বৈত জ্ঞানেরই কথা বলবে। অন্যান্য কথা বললেও অদ্বৈত জ্ঞানটাই সমাপ্তির পথ, এটি তাদের জানাবে, এটি বলেছিলেন। সেই জন্যে আমাদের এই বেলকে, টোটাল বেল সম্পর্কে জানতে হলে ওজনে যদি কম না ফেলতে হয়, অদ্বৈত জ্ঞানকেই মানতে হবে। এটা বলছেন যে শ্বাস যে বস্তু বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে, যেমন খোলেরই মাখন, মাখনেরই খোল। এটি আরেকটি দৃষ্টান্ত দিলেন। তা দুধকে দই পাততে হয়, দইকে মন্থন করে, আগেকার দিনে বাঁশকে ছিঁড়ে একটু ঘূর্ণি বানিয়ে ওই দড়ি দিয়ে ওই খুঁটিতে বেঁধে দিত। আমাদের ছোটোবেলাতেও আমরা দেখেছি। আমাদের ব্রাহ্মণ শরীর ছিল বটে, কিন্তু ঘরে আমাদের দুধ প্রচুর হতো। মা দেখতাম ওই দুধগুলোকে একটা ভালো হাঁড়িতে রেখে একটু নিচে ঘুঁটে আগুন দিয়ে দিত, ওইটাতে খুব ঘন হয়ে যেত আর উপরে একটা সর পড়ে যেত। ওই সরটাকে কালেক্ট করে সংগ্রহ করে দিয়ে 4-6 দিন রেখে দিত, অনেকগুলো সর জমা হতো, 1 বাটি 2 বাটি হয়ে যেত। তাকে একটা হাঁড়ির ভিতরে ঢুকিয়ে ওই লাঠির মাথাতে একটু ফাটানো আছে, দিয়ে একটু এমন একটা তৈরি করা আছে যে বিশ্লেষণ করা হয়তো যাবে না, দিয়ে মন্থন করত। তাতে একদিকে জল হয়ে যেত আর ভেতর থেকে মাখন গুলে উঠে পড়ত। ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই মাখনের কথাই বলছেন। এটা সর তোলা নয়, দধির কথা বলেছেন। দইকেও মাখন ওই মন্থন করলে উপরে মাখন উঠবে। ওই বলছেন যে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। একদিক দিয়ে এটা বলা হচ্ছে ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, অর্থাৎ সবটাই ঈশ্বর অদ্বৈত জ্ঞানের ক্ষেত্রে। আবার বিশ্লেষণ করলে দেখা যাবে ওই দইকে মন্থন করে, অর্থাৎ সাধন ভজন করতে করতে মাখন তোলার কথা বলেছেন। সেই মাখনকে জলে রাখলে আর গলবে না। অর্থাৎ আপনি দুধকে বা দইকে যদি জলের ভিতরে ফেলে দেন, হাত দিয়ে একটু নাড়া দেন, সে কিন্তু গলে যাবে। কথা বুঝলেন কিনা? জলের সঙ্গে এই জলটা একটু ঘোলাটে হয়ে যাবে, কিন্তু ওটা মিলিয়ে যাবে, কোথায় চলে যাবে। কিন্তু আপনি ওই দণ্ড দিয়ে যদি মন্থন করে দেন, মন্থন করার পরে যে তাল একটা উঠবে ওই
মাখন, সেই মাখনটাকে নিয়ে জলে ফেলে রাখবেন, বা জলেই মাখনটা রাখতে হয়, না পচা গন্ধ হয়ে যাবে। জলেতেই ভালো থাকে মাখন, উপরে ভেসে থাকে। জলেতে রাখবেন, সে আর জলের সঙ্গে একীভূত হবে না বা লীন হয়ে যাবে না, আলাদা ভেসে থাকবে। সেই বলছেন আমাদের সাধন ভজন করতে করতে ঈশ্বর লাভ যখন হবে, ঈশ্বরের যখন অনুভূতি হয়ে যাবে, তখন এই দইকে ঘর্ষণ মন্থন করতে করতে তা যে মাখনটা তৈরি হলো, সেটি যেরকম জলের উপরে ভেসে থাকবে, আমাদের সেরকম সাধন ভজন করতে করতে তা আমাদের মন যদি ঈশ্বরমুখী হয়ে ঈশ্বরে একান্ত অনুভব হয়ে যায়, এই সংসার জলেতে ফেলে রাখলেও সেই মন আর সংসারে দ্রবীভূত হবে না বা সংসারের সঙ্গে মিলে যাবে না। সে বরঞ্চ সংসারকে টেনে ঈশ্বরমুখী করিয়ে দেবে। কথাটা বোঝা গেল কিনা? এই কথাই ঠাকুর বলছেন যে আমাদের একদিকে যেমন ঘোল থেকে মাখন হয়েছে, আর মাখনেরই ঘোল, খোলেরই মাখন। অপরদিকে ঘোল থেকে মাখন হলে মাখন আর ঘোলের সঙ্গে মিল হবে না। অর্থাৎ সাধন ভজন করতে করতে মন যখন অধিক ঈশ্বরমুখী হয়ে যায়, ঈশ্বরের সত্তা পায়, তিনি আর সংসারে বা এই শরীর বোধেতে প্রবেশ করতে চান না। তিনি বরঞ্চ যারা ভক্ত আছেন ঈশ্বরমুখী, তাকে কাছে টেনে নেন বা মায়ার জালকে ভেঙে ফেলার চেষ্টা করে প্রত্যেক ভক্তকে তিনি কাছে টেনে নিয়ে ঈশ্বরমুখী করে দিলেন। তাদের আমরা অবতার বা আচার্য বলি। এটি বলছেন। তারপরে বলছেন ভক্ত তিন শ্রেণীর। ভক্ত তিন শ্রেণীর। অধম ভক্ত বলে ওই ঈশ্বর, অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয়। মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন। আর উত্তম ভক্ত বলে যে তিনি এইসব হয়েছেন, যা কিছু দেখছি সবই তাঁর এক একটি রূপ। নরেন্দ্র আগে ঠাট্টা করত আর বলতো তিনি সব হয়েছেন, তাহলে ঈশ্বর ঘটি, ঈশ্বর বাটি, সকলের হাস্য। ভারী সুন্দর। আপনি কোনো মুসলমানকে তাদের ঈশ্বরকে আল্লাহ বলে, ঠিক আছে, তোমাদের আল্লাহ কোথায় গো? ওই উপরে আছে, এই কথা বলবেন। দেখবেন ঠাকুর বলছেন অধম ভক্ত বলে ওই ঈশ্বর, অর্থাৎ আকাশে ঈশ্বর আছে। আমাদের প্রথমেই ধারণা করে নিতে হবে সনাতন ধর্ম বাদ দিয়ে বাদ বাকি সবই ওই হা ঈশ্বর মানে আকাশের দিকে তাকায়। অর্থাৎ অধম ভক্ত, অর্থাৎ ঈশ্বর সম্পর্কে কোনো জ্ঞান নাই। তারপর বলছেন মধ্যম ভক্ত, তিনি বলেন হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে তিনি আছেন। তা হৃদয়ের মধ্যে তিনি অন্তর্যামী রূপে আছেন। ভারী সুন্দর। এটি মধ্যম ভক্ত। কারণ আমাদের যোগ প্রক্রিয়ায় কতগুলো কুণ্ডল আছে, অবস্থান আছে, তাকে ভেদ করতে করতে চক্র, যাকে ভেদ করতে করতে ষড়চক্র বলে। ষড়চক্র ভেদ করতে করতে সহস্রারে উপস্থিত হতে হয়। মূলাধার হচ্ছে মূল চক্র, নিচের চক্র। কিন্তু এই
লিঙ্গ, গুহ্য, নাভি, এই তিনটির ভিতরে সংসারের কথোপকথন বা সংসার যাত্রা বা এই সংসার নিযুক্ত থাকে। তাকে অতিক্রম করলে হৃদয়েতে মন আসে। তা হৃদয়েতে মন এলে ঈশ্বরের কথোপকথন ভালো লাগে, বা কোথাও একটু পাঠপুট হচ্ছে একটু দেখতে যাই, শুনতে চাই, কি সাধু এসছে দর্শন করতে চাই, কি একটু ভালো ভক্ত এসছে একটু কথা বলে আসি, এইসব ভাবনাগুলো তার ভিতরে আসে। তা নাহলে তার নিচে মন থাকলে শুধু পয়সার কথা হবে, সম্পত্তি বাড়ানোর কথা হবে, স্ত্রী পুত্রের প্রতি আকর্ষণের কথা হবে, এর বাইরে সে যেতে পারবে না, মন টানবে না, এক কথায় তৈরি হয়নি, এক কথায়। সেই জন্যে মধ্যম ভক্তের মন হচ্ছে হৃদয়েতে থাকে, অর্থাৎ তারও কিছু ডেভেলপ হয়েছে, মন হৃদয়েতে এসছে। ওই আকাশে ভগবান আছে কিছুই হয়নি, কিন্তু হৃদয়েতে মন এসছে মানে কিছুটা হয়েছে। অর্থাৎ মন আমাদের কনসেন্ট্রেশন মানে আমাদের একাগ্রতার চেষ্টা করছে। সে ধীরে ধীরে ওই মন আরেকটু উঁচুতে উঠলেই তিনি সমাধিপ্রাপ্ত হবেন। ঠাকুরের কথাও শুনতে ভালো লাগছে, অধ্যয়ন শুনতে ভালো লাগছে, ভক্ত সঙ্গ ভালো লাগছে, আর সর্বোপরি সাধন ভজন ভালো লাগছে। অতএব সাধন ভজন ভালো লাগতে লাগতে হৃদয় থেকে মন উঠতে আর বেশি সময় নাই, কণ্ঠতে যাবে, তা কণ্ঠ থেকে একটু আজ্ঞাচক্র পর্যন্ত যাবে, তারপরে ফুটুস মানে সমাধি হয়ে যাবে, শরীর বোধ চলে যাবে। তো সেখানে দেখা যাচ্ছে যে হৃদয় পর্যন্ত মন যদি আসে তাকে আমরা মধ্যম ভক্ত বলছি। তারপরে বলছেন কি, যিনি উত্তম ভক্ত তিনি দেখবেন যা কিছু দেখছি সব তিনি তাঁরই একটি রূপ। এর আগে আলোচনা হলো যিনি বিলোম ক্রমে নেমে আসবেন, অনুলোম করে উঠেছিলেন সিঁড়িতে, ছাদেতে, জ্ঞান লাভ হলো, তারপর বিলোম পর্যায়ে যিনি নেমে আসবেন তিনি সর্বভূতে সেই প্রেমময় দর্শন করবেন। কারুর ঘর, এর আগেই বলেছিলাম, কারুর ঘর করে দেওয়া মানে ঈশ্বরের ঘর করে দেওয়া, সেইটি উত্তম ভক্ত বলছেন শ্রীরামকৃষ্ণদেব। প্রত্যেক মানুষের ভিতরে, প্রত্যেক জীবের ভিতরে যিনি ঈশ্বর দর্শন করেন তিনি উত্তম ভক্ত। তা কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের স্থূল শরীর ত্যাগ করার কয়েকদিন আগেই নরেন্দ্রনাথ দেওয়ালের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন, ভাবছিলেন, বলছিলেন না ভাবছিলেন, এ যদি নিজেকে অবতার বলে তাহলে কিছু করা যাবে, আমি তো নির্বিকল্প সমাধি চাই, ও তো নির্বিকল্প সমাধিও দিতে পারল না, ওর কি প্রচার করা যাবে। শ্রীরামকৃষ্ণদেব অসুস্থ অবস্থায় বললেন, দেখ তো নরেন এসছে মনে হয়, ওখানে দাঁড়িয়ে ফাঁড়িয়ে আছে নাকি, ধর ধরে নিয়ে আয়। পাশে বসালেন। তুই নির্বিকল্প সমাধি করছিস, ওইটা কি মূল কথা ভেবেছিস? তার থেকেও বড় কথা আছে। তুই এসছিস কিসের জন্য নিজেকে জানতে পারছিস না। আমি ভেবেছিলাম তুই বিরাট বটবৃক্ষ হবি, তোর ছায়াতে অনেক জীবকুল আশ্রয় পাবে, তোর এত হীন বুদ্ধি কেন? সমাধি তো সাধারণ ভক্ত চায়, যারা আর ফিরে আসে না। তুই তো সেজন্য আসিসনি, তোর সমাধি তো নিজের ভিতরেই আছে, যে কোনো সময় তুই পাবি।
তা সর্বভূতে প্রাণীর সর্বভূতে ব্রহ্মদর্শনের কথা সেখানে তিনি উল্লেখ করছেন। তোর আশ্রয়েতে অনেক জীব আশ্রয় পাবে, অর্থাৎ সবার ভিতরে ঈশ্বর আছেন সেই জ্ঞানের কথা বলছেন। তা সেখানে শ্রীরামকৃষ্ণদেব তাকে 3 দিন সমাধিস্থ করে দিয়েছিলেন। তারপর সমাধির আস্বাদন পেয়ে, কিরে এবার তো হলো, এবার তো তুই কাজ করবি, তখন তিনি আশ্বস্ত হয়েছিলেন। তারপরেও তিনি বিশ্বাস করতে চাচ্ছিলেন না এ অবতার কিনা। সেটি অন্য প্রসঙ্গ, যদিও তার প্রসঙ্গ পড়ছে না, এক টাকা বলেনি। তিনি বললেন, আচ্ছা যদি থাকি সকালে 5টায় আমাকে পৌঁছে দিতে পারবেন? সেটা বলতে পারছি না, একটু বলে যদি ব্যবস্থা করেন তাহলে না থেকে যাব, ঘরে বেরিয়ে যাবো। টাইম হয়ে গেল, এমনি বন্ধ হয়ে যাবে। ও এখন কটা বাজে? 6:20। এখন গেলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে, তাহলে ছেড়ে দেবো। আচ্ছা, আমাদের এই বললেন যে রাম, যে কৃষ্ণ, ইদানিক এ শরীরে রামকৃষ্ণ তোর বেদান্তের দৃষ্টিতে নয়। অর্থাৎ নরেন্দ্রনাথ তিনি চেষ্টা করেও যদি বিরত থাকতেন, ঠাকুর জোরপূর্বক তাকে কাজ করাবেন, সংগঠন করাবেন। অর্থাৎ প্রয়োজন আছে এই জগতে প্রত্যেক বস্তুর ভিতরে, প্রত্যেক জীবের ভিতরে মানুষের ঈশ্বর দর্শন করাতে হবে, অদ্বৈত ভাবকে আবার নিয়ে আসতে হবে। মানুষ 2 হাত তুলে নাচতে নাচতে বিভ্রম হয়ে গেছে, বিপথে পরিচালিত হচ্ছে। আবার একদিক দিয়ে ব্রাহ্ম সমাজের তাড়নায় ওই নিরাকার একমাত্র ঈশ্বর আছে আর কিছু নাই, এই করতে করতে মানুষ বিভ্রম হয়ে গেছে। আবার অপরদিকে হিন্দু ধর্মের অবমাননা করতে করতে অন্যান্য সম্প্রদায়ে সব চলে যাচ্ছে। যারা একটু কমজোরি ছিল, যারা শাস্ত্র অধ্যয়ন করত, ভালো সঙ্গে ছিল, তারা হয়তো নয়, যারা একটু নিচু স্তরে সমাজের ছিল তাদের বেশিটাই ট্রান্সফর্ম হয়ে গেছে, হয় মুসলিম হয়ে গেছে। আর চৈতন্য মহাপ্রভু রক্ষা করার জন্য 500 বছর আগে বৈষ্ণব ধর্ম সৃষ্টি করে নূতনভাবেতে তাদের সব এনগেজ করিয়েছে, যে কিছু না করলেও একটু হরিনাম কর, তা এই ভগবানের নামেতে তোরা হিন্দু হয়ে থাকতে পারবি। হয়তো সেটা চরম পদ নয়, তাও তিনি একটি আবিষ্কার করে গেছিলেন। পরে হয়েছে বৈষ্ণব ধর্মটা, আগে বেদান্ত ধর্মই মূল ছিল। তা সেই জন্যে আমরা অদ্বৈত জ্ঞানকে অনুসরণ করব, ভক্তিভাবকে মানব। ভক্তিভাব না হলে, আমাদের সাকার বিগ্রহ না হলে আমাদের মন সম্পূর্ণ যেন একটা হয় না, যেন শান্তি পায় না। ভক্তদের মনে একটা ইষ্টের বিগ্রহ থাকবে, গুরুর একটা ছবি থাকবে, মনে একটু সাকার মূর্তির ধ্যান হবে, তবে তো জপ করব, এই একটা ভাবনা আছে। তা সাকার মূর্তিকে অবলম্বন করেই আপনারা জপ করুন, ধ্যান করুন, কিন্তু আমাদের লক্ষ্যস্থল হবে সচ্চিদানন্দ স্বরূপ নিরাকার, সচ্চিদানন্দ অর্থাৎ নিরাকার পরম ব্রহ্ম। সে অদ্বৈত জ্ঞান আমাদের মুখ্য উদ্দেশ্য। আজকে কথামৃত পাঠের সিদ্ধান্ত কিন্তু অদ্বৈত জ্ঞান। শ্রীরামকৃষ্ণদেবের কাছে আমি প্রার্থনা করি তিনি যেন সকলের ভেতরে আমাদের এই সনাতন ধর্মের তথা বিশেষ করে রামকৃষ্ণ পরিবারের সকলের জন্য অদ্বৈত জ্ঞানের দিকে এগিয়ে যায়। যে যেখানে আছে ঠাকুর তাদের সকলকে কৃপা করুন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিতবিগ্রহং বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमान् भवेत्। সকলে ভালো থাকুন। কল্যাণ কল্যাণ কল্যাণ।